আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতায়। বাংলাদেশের এক অনন্য সৌন্দর্য, যেখানে জল, পাহাড় আর প্রকৃতির সমারোহ। আজকে যে স্থানগুলো ঘুরে দেখাবো তার মধ্যে বারিক টিলা, শিমুল বাগান, লাকমা ছড়া, নদীর উপর ঘরবাড়ি এবং ওয়াচ টাওয়ার। চলুন শুরু করি আমাদের যাত্রা। সকালে আমরা বেরিয়ে পড়লাম কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনের বাসে। টিকিটের ভাড়া জন প্রতি 800 টাকা করে ছিল। বাসটা ছিল নন এসি, আর এসি বাসে যদি আপনারা যেয়ে থাকেন তাহলে পার এটার ভাড়া 1300 থেকে 1600 টাকার মধ্যে আছে। কি ধরনের বাসে যাচ্ছেন সেটির উপর ডিপেন্ড করবে এই ভাড়াটি। লম্বা একটা জার্নি শেষে আমরা সুনামগঞ্জে এসে পৌঁছালাম। তারপর আমরা সিএনজি নিয়ে লাউয়ের গড় স্পটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এখানে জন প্রতি আমাদের সিএনজি ভাড়া 150 টাকার মতো লাগছিল। তবে এটি আপনাদেরকে যাদের সিএনজিতে যাবেন তাদের সাথে কথা বলে নেবেন। এটি 150 থেকে 200 টাকার মধ্যে নর্মালি যেয়ে থাকে। এখন আমরা যে সেতুটি পার হচ্ছি এটি ঐতিহাসিক আব্দুর জহুর সেতু। যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম রং বেরঙের হাউসবোটগুলো। সিএনজি করে যেতে যেতে আমরা চলে আসলাম হাওর বৃত্ত এরিয়াতে, যেটাকে পলাশ বাজার নামেও পরিচিত। যেতে যেতে দেখতে পাচ্ছিলাম দূর মেঘালয়ের যে ইন্ডিয়ান পাহাড়গুলো আছে সেগুলো খুব সুন্দর দেখাচ্ছিল যেতে যেতে, যেখানে মেঘ আর পাহাড় পুরো একত্রিত হয়ে যাচ্ছিল। যেতে যেতে প্রকৃতিকে উপভোগ করলাম। অবশেষে আমরা দুপুরে লাউয়ের গড় পৌঁছালাম, যেখানে আমাদের কাঙ্ক্ষিত রঙের বাড়ি হাউসবোটটি অপেক্ষা করছিল। অবশেষে আমরা হাউসবোটে চলে আসলাম। হাউসবোটে চলে আসার পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো। হাউসবোটের ওয়েলকাম ড্রিঙ্কসটা অন্যান্য জুসের থেকে অনেক বেশি ইউনিক একটি টেস্ট ছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটি খেতে খেতে আমরা আমাদের রুম এবং বাইরের দৃশ্যগুলো দেখছিলাম আর উপভোগ করছিলাম। বাইরের দৃশ্যগুলো আসলে অসাধারণ, যেখানে মেঘ আর পাহাড় একত্রিত হয়েছে এবং সাথে পানি মিশে পুরো পরিবেশটা একটা স্বর্গীয় অনুভূতি জাগায়। যেহেতু আমাদের আনোয়ারপুর হাউসবোট থেকে ওঠার কথা ছিল, ঢাকা থেকে আসতে অতিরিক্ত জ্যাম পার করার কারণে আমাদের অনেকটা লেট হয়ে যায়, যার জন্য আমাদের পৌঁছাতে দুপুর হয়ে যায়। যার জন্য আমরা সকালের নাস্তাটা সম্পূর্ণ করে বারেক টিলার উদ্দেশ্যে রওনা দিই। বারিক টিলাতে ওঠার সময় আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলোর মাঝে উপরে সব জায়গাতে মেঘ আর ছোট্ট একটা ঝর্ণা আছে। অনেক দূর থেকে দেখতে পাওয়া যায় ঝর্ণাটি। হাঁটতে হাঁটতে বারেক টিলার উপরে যে দর্শনীয় স্পটটি ছিল সেটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে আপনি যদি চান বাইক নিয়ে যেতে পারেন, আর আপনি যদি হাঁটাহাঁটি পছন্দ করেন তাহলে পারে বিষয়টা আরও সুন্দরভাবে দেখার জন্য আপনার জন্য পারফেক্ট হবে।
এখান থেকে ইন্ডিয়ান পাহাড়গুলো বা মেঘগুলো দেখতে আসলে অসাধারণ লাগে বাইক টিলার উপর থেকে। আর কিছুটা সামনে আছে ইন্ডিয়ান বর্ডার, চলুন দেখি। আমরা বাংলাদেশের শেষ সীমানাতে চলে এসেছি। এ পাশে বাংলাদেশ আর ঠিক অপর পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়া, মানে এই সাইডে ইন্ডিয়া আর ওই সাইডটাতে বাংলাদেশ। বারেকটিলা দেখা সম্পূর্ণ করে আমরা হাউস বোটে ফিরে যাই দুপুরের লাঞ্চের জন্য। মুরগি, মাছ, এটা কি? বোয়াল মাছের মাথা। বোয়াল মাছের মাথা। আর হলো ছোট মাছ খাওয়াবে। এটা কি মাছ? ছোট মাছ, বাইম মাছ, ট্যাংরা মাছ, ভ্যারাইটিস। ও, আর এটা হলো মুরগি, মুরগি, ডাল, সবজি, সালাদ। দুপুরের খাবারটা আসলে অনেক অসাধারণ ছিল। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের যে মাছগুলো ছিল এগুলো খেতে অনেক ইউনিক একটি টেস্ট ছিল। খোলা আকাশের নিচে এভাবে বসে খেতে আসলে অসাধারণ লাগে। খাওয়া শেষে আমাদের যে বোটটি ছিল আপনাদেরকে চলুন ঘুরে দেখাই। হাউস বোটের ভিতরে যে ডেকোরেশনগুলো ছিল আসলে এগুলো অসাধারণ ছিল। আমাদের ভিডিও দেখে যারা হাউস বোটটিতে যেতে চান বা যারা যাবেন তাদের জন্য 20% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমাদের রুমটি ছিল এসি রুম। রুমটা অনেক গোছালো এবং অনেক সুন্দর ছিল। আর রুমটার সাথে অ্যাটাচড বাথরুমও ছিল। বেড থেকে শুয়ে বা বসে বাইরের জানালা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে যেতে পারবেন। অপরূপ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি শিমুল বাগানের পাশে। আমাদের বোটটি এখানে নোঙর করা হলো এবং আমাদের সামনে আছে শিমুল বাগান। সবাই আমরা এটাকে শিমুল বাগান হিসেবে চিনি, কিন্তু এটা হচ্ছে আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান নামে পরিচিত। পাশে আছে টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে নেওয়া হলো 3 জনের। কাঙ্ক্ষিত টিকিটটি কাটা শেষে আমরা চলে যাই শিমুল বাগানের ভিতরে। ভিতরে ঢোকার পরই দেখতে পেলাম অপরূপ শিমুল বাগানের সবুজের সমারোহ। এই সময়টাতে শিমুল ফুল ফোটে না, যার জন্য আরও সুন্দর লাগতে পারত যদি শিমুল ফুলটা ফুটতো। আপনারা যদি অথেন্টিক শিমুল তুলা নিতে চান তাহলে এদের সাথে যোগাযোগ করতে পারেন। এনারা তুলা বিক্রি করে থাকে অনলাইনে অথবা অফলাইনেও নিতে পারেন। এখানে এখন শিমুল গাছ শুধু, এখন শিমুলের সময় না শিমুল ফুলের, তাই শুধু সবুজের সমারোহ। কিন্তু যদি শিমুলের সময় যখন হবে শিমুল ফুলের, তখন এইখানে শুধু লাল আর লাল, তখন দেখতে কিন্তু বাগানটিকে আরো সুন্দর লাগবে। শিমুল বাগান দেখার পাশাপাশি আপনি চাইলে হর্স রাইড আছে, হর্স রাইড করে পুরো শিমুল বাগানটা ঘুরে দেখতে পারেন, যেটা আরও আপনাকে মুগ্ধ করবে। শিমুল বাগান দেখা শেষে আমাদের পরবর্তী গন্তব্য টেকের ঘাট। আমাদের যাত্রাটাকে অ্যাডভেঞ্চারিং করার জন্য আমরা বোটটাকে ছেড়ে দিয়ে একটা বাইক নেই 3টা বন্ধু এবং যাত্রা শুরু করি। পাহাড়ি রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছিলাম পরিবেশটা খুবই নিস্তব্ধ ছিল। রাস্তাগুলো ছিল আঁকাবাঁকা এবং অনেক ঝুঁকিময়।
দেখুন আমরা মানে পাহাড়ের রাস্তা যাচ্ছি, যেমন ভাঙা ভাঙা রাস্তা এবং সব কিছুই কিন্তু পাথরের রাস্তা প্লট। নতুন একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। আমরা একটা বাইকে 4 জন যাচ্ছি। আমরা যখন পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশে খেয়াল করলাম বেশ কিছু বাড়িঘর। এখানে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু পরিবেশটা খুবই ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে তারা এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করে। চাচ্ছু নতুন এক এক্সপিরিয়েন্স কেমন লাগে? রাস্তা কিন্তু খুবই নিচু, এখানে একদম নিচের দিকে নেমে গেছে। হুম হুম আরে সর্বনাশ, আমার জানো 841 কি পাওয়ার ছিল এটা। টেকের ঘাটটি ঘোরাঘুরি করার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বোটটিতে চলে আসি। আমাদের যে বোটটি ছিল রঙের বাড়ি, সে বোটটা অনেক আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল তারা। আসলে বোটটার দেখতে অনেক সুন্দর লাগছিল এবং রাতের খাবার দেওয়া হলো আমাদেরকে। রাতের খাবারে ছিল ভাত, রাজহাঁসের গোশ আর সবজি। বিশেষ করে টেকের ঘাটটা রাতের বেলায় অনেক সুন্দর লাগে, কারণ সকল হাউস বোটগুলো এখানে নোঙর করানো থাকে এবং রাত্রে সব বোটগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমরা চলে এসেছি সুনামগঞ্জের লাকমাছড়া একটি দৃশ্য স্পটে। তো আসলে জায়গাটা অনেক সুন্দর। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা কোন জায়গাটাতে আছি। সে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বর্ডারের সেই বড় বড় পাহাড়গুলো। ঠিক আছে, এখানে পাথরও আছে, যার জন্য পাথরের নামটাও বলে ফেলছি। তো অসাধারণ একটা জায়গা। ঠিক আছে, সুনামগঞ্জ হচ্ছে একটা পর্যটক কেন্দ্রীয় একটা স্থান। এটা আমার জানা ছিল না, মানে এই টাঙ্গুয়ার হাওরটার ট্যুর এর পরে আমি এখান থেকে বুঝতে পারছি যে আসলে এখানে একটা দেখার মতো একটা জায়গা। ঠিক আছে, আর একটু দেখানোর ট্রাই করি। ঠিক আছে, সব মিলে অসাধারণ একটা জায়গা। মেঘ একদম পাহাড়ের সাথে মিশে গিয়েছে। ঠিক
ঠিক আছে, সকালের দিকে আর সন্ধ্যার দিকে বিষয়টা আরও স্পষ্ট দেখা যায়, কিন্তু এখন একটু কম দেখাচ্ছে। এই যে সাইড থেকে কিন্তু আপনার ঝর্ণার পানি অনেক ফ্রেশ, ফ্রেশ না, অনেক ফ্রেশ। এই যে পাথরগুলা উপর থেকে ঘোড়ায় ঘোড়ায় নেমে যায়, মানে সেই লেভেলের একটা শান্তি জায়গা। শহরের যারা ইট পাথরের দেয়ালে আটকাই থাকে তারা এই মনোরম পরিবেশটা আসলেই স্বর্গীয়ভাবে অনুভব করে। অসাধারণ। এর পিছনে কিন্তু আরো অনেক উঁচা উঁচা পাহাড় আছে। এই জায়গাটা দিয়ে ঝর্ণা আছে উপর থেকে, ওই সাইডে ঝর্ণা দিয়ে পানি নেমে চলে আসছে নিচে। আপনারা যারা শহরে থাকেন, কাছাকাছি থাকেন বা অনেক দূরে থাকেন, অবশ্যই কিন্তু এখানে ঘুরতে আসবেন। গঞ্জ একটা পর্যটক এলাকা, ঠিক আছে? আপনারা কিন্তু আসতে কেউ ভুলবেন না, জায়গাটা অনেক সুন্দর। এখানে টাঙ্গুয়ার হাওর আছে, ট্রেকের ঘাট, তারপরে আরও ওদিকে অনেক স্পটগুলো আছে। খুবই সুন্দর লাগছে পাহাড়গুলা। আর পাহাড়গুলো আসলে সকালের দিকে এবং বিকালের দিকে এই পাহাড়গুলোতে পুরো মেঘে কিন্তু ঢেকে যায়, তখন কিন্তু পাহাড়টিকে দেখতে একদম ভয়ঙ্কর এবং খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই আসবেন এখানে। আমরা কিন্তু ঝর্ণা যেখান দিয়ে বয়ে যাচ্ছে, আমরা কিন্তু ওইখানে নেমেছি। তো কি বলবো, এখানে যে কি পরিমাণে স্রোত। চাচ্চু, বালির ভেতর কি তলায় যাচ্ছে নাকি? এখানে বসে থাকতে কেমন মজা লাগছে। মাঝে মধ্যে যে দ্বীপগুলো আছে এগুলো কিন্তু দেখতে দারুণ সুন্দর, কি বলবো, মানে এত সুন্দর যে বলার ভাষা নাই। আর গাছগুলো আছে, গাছের গোড়া অনেক দূর পর্যন্ত পানি হয়ে গেছে, তো খুবই সুন্দর লাগছে। আর আমরা এখন যাচ্ছি কিন্তু ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো মাঝে মধ্যে দ্বীপের মাঝে বাড়ি, এই যে তাদের জীবনযাপন, পানির মাঝে তাদের জীবনযাপন। হ্যাঁ, ওয়াচ টাওয়ারে দেখুন, এখানে কিন্তু যে কয়েকটা বাড়ি আছে, 2-3টা বাড়ি, এগুলা কিন্তু একটা দ্বীপে, এখানে একটা দ্বীপ, সেই দ্বীপে কিন্তু বাড়ি। তো দেখুন এখানে কিন্তু দ্বীপের মাঝে কিন্তু স্কুল আছে। তো এই যে এইসব দ্বীপে যারা বসবাস করে ওরা কিন্তু সবাই যাচ্ছে, কেউ নৌকা দিয়ে বা অন্য কিছু দিয়ে এইখানে কিন্তু তারা পড়ালেখা করছে। এই যে দেখুন, মানে পুরোটাই কিন্তু পানির উপরে। যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই পানির উপরে, পানি দিচ্ছে শুধু পিলার। দেখুন দ্বীপের মাঝে মাঝে কিন্তু ছোট্ট ছোট্ট গ্রাম, দেখতে খুবই সুন্দর লাগছে। তারা কিন্তু এই যে বড় বড় যে বোটগুলো আছে, বড় বড় বোটগুলো আছে, এগুলা দিয়ে আর কি ওরা ওদের জীবিকা নির্বাহ করে। দেখা যাচ্ছে এগুলা দিয়ে তারা বাইরে থেকে ইট, বালু বা তাদের দৈনন্দিন যা লাগে সেগুলা তারা কিন্তু দিয়ে আসে। কতটুকু বাচ্চা নৌকা চালিয়ে যাচ্ছে এই গভীর পানির মধ্যে। এই যে ছোট্ট ছোট্ট দ্বীপে কিন্তু বাড়িঘর, এগুলো কিন্তু আমাদের কাছে দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের চোখে, কিন্তু যারা এখানে বসবাস করে তাদের কাছে কিন্তু এটা খুবই কষ্টদায়ক আর কি। দেখুন বাড়িঘরগুলো কিন্তু সুন্দর।
মানে এদের বাড়িগুলা আসলে অসম্ভব সুন্দর। এবং দেখুন মানে বারান্দা থেকে নেমেই কিন্তু তারা পানি পায়, এখান থেকে তারা যাতায়াত করে। অথবা এই যে এই বাড়িটা দেখা যাচ্ছে, এটা মেবি কোনো কিছুর গুদাম ঘর আর কি। এখানে তারা জিনিসপাতি মজুত করে রাখছে। এই যে এটা একটা বাড়ি, দেখতে খুবই সুন্দর। এই যে দেখুন, এটা কিন্তু পুরোটাই হচ্ছে এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাড়ি, এগুলো কিন্তু পুরোটাই একটা নদীর মাঝখানে। মানে যে এখানে আশেপাশে কিন্তু কিচ্ছু নাই। আমরা ভাবতে পারি যে এই যে এখানে যখন পানি বেশি আসে, তাদের বাসা থেকে কিন্তু পানি খুবই নিকটে। যখন পানি বেশি আসে তখন এদের কি অবস্থা হয়। এই যে এখানে দেখুন, তারা কিন্তু ছোট ছোট ট্রলারে করে পাথর বয়ে দিয়ে আসছে দূর থেকে, এবং বড় বড় ট্রলারে লোড দিয়ে ওইগুলো আবার হয়তোবা তারা বাইরে কোথাও দিয়ে গিয়ে বিক্রি করবে আর কি। তারপরে ছোট ছোট করে মেশিন দিয়ে কেটে এগুলো আবার তখন দেখছে আমাদের এলাকাতে আসে বা বিভিন্ন এলাকাতে যায়। এই যে দেখুন, এই যে এখানে কিন্তু ওই যে তারা মেশিন দিয়ে কিন্তু পাথরগুলো টুকরো টুকরো করছে। তারপরে যে এখানে একটা বাড়ি আছে, আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই। তো এটা দেখতে ওই যে অনেক সুন্দর করছে। তো আমরা এখন আমাদের বোটটিকে ছেড়ে আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। তো এই যে একটা ছোট নৌকা ভাড়া করছি। দেখুন সবাই কিন্তু ছোট নৌকা দিয়ে এখানে আসতেছে, কারণ এদিকে কিন্তু বড় নৌকা আসতে দেয় না। সত্যি ওয়াচ টাওয়ারের এখানে কিন্তু ওই যে গাছালিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য, কারণ জীবনটা ছোট, ঘুরতে হবে। দেখুন কত সুন্দর। ওই যে ওখানে কিন্তু ওয়াচ টাওয়ার চলছে। আসলে এখানে গোসল করতে এত ভালো লাগে বলার বাইরে। ওয়াচ টাওয়ার থেকে সবকিছুই কিন্তু দেখা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি যদি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।